This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্পনা ছিল যে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ তারা কি মুখোমুখি হবেন। হ্যাঁ, ইতিমধ্যেই আজ কোর কমিটির বীরভূম জেলা কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠকে কাজল শেখ অনুব্রত মণ্ডল মুখোমুখি। এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলায়, এক্সক্লুসিভ সেই ছবি। বৈঠকে কাজল শেখ সহ কমিটির 6 সদস্য রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছিলেন যে কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলতে হবে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা এসেছিল 3 মাস পর আবারও বৈঠকে জেলা সংগঠনের নিয়ন্ত্রকরা, এবং সেই বৈঠকে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুজনেরই উপস্থিতি এই মুহূর্তে রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। হিমাদ্রি, তাদের মধ্যে সমন্বয় ঘটবে কিনা সেই আশা এখন রয়েছে, তার কারণ একসঙ্গে কোর কমিটির সবাই মিলে চলার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। কি আপডেট এই বৈঠকে? দেখো, একেবারেই গত আগস্ট মাসে শেষ কোর কমিটির বৈঠক হয়েছিল। তখন অবশ্য জেলায় ছিলেন না অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল ফেরার পরেই কিন্তু এই প্রথম কোনো রাজনৈতিক সভা বা বৈঠকে উপস্থিত হলেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। সরাসরি তারা পাশাপাশি বসে রয়েছেন, এবং তাৎপর্যপূর্ণভাবে অনুব্রত মণ্ডলের যে চেয়ার সেখানে পার্টি অফিসের ভেতর বসার, সেই চেয়ারেই কিন্তু অনুব্রত মণ্ডল বসে রয়েছেন জেলা সভাপতি হিসাবে। তার পাশে ঠিক পাশেই রয়েছে কোর কমিটির অন্যান্য সদস্যদের বসার জায়গা, সেখানে বসে রয়েছেন কাজল শেখ সহ কোর কমিটির অন্যান্য সদস্যরা। প্রশ্ন হলো যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বিভিন্ন যে সভামঞ্চ বা রাজনৈতিক যে কর্মসূচি, কোথাও বিজয়া সম্মিলনী, সেখানে একসাথে চলার বার্তা দিলেও কিন্তু কখনো কোনো জায়গায় একসাথে তাদেরকে দেখা যায়নি। এমনটাও হয়েছে, প্রথমে একটিই মঞ্চ, অনুব্রত মণ্ডল এসেছেন, সেখানে বক্তব্য রেখেছেন, তার কিছুক্ষণ পরে কাজল শেখ এসেছেন, এমনটা হয়েছে। কিন্তু এই প্রথম বোলপুরের যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেখানে হিমাদ্রি, সেক্ষেত্রে একটা মঞ্চ ছিল, মঞ্চে তাদের অবস্থান। কিন্তু তুমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয়টা বললে, আজকে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনুব্রত মণ্ডল যেভাবে বসে আছে, তার যেখানে তিনি বসে আছেন সেই জায়গা থেকে একটা লিডারশিপের অবস্থান বা সেরকম ছবি অন্তত পক্ষে বলছে। বক্তব্যটা, বিষয়টা কি আদতে তাই? দেখো, সেটা সময় বলবে যে আদতে তাই কিনা, বা এই বৈঠকের পরেই হয়তো বোঝা যাবে যে কোন দিকে যেতে চলেছে এই জেলার তৃণমূল কংগ্রেসের রাজনীতিদের রূপরেখা। কিন্তু যে ছবি দেখা গেল সেই তৃণমূল কার্যালয়ের ভেতর, সেখানে দেখা গেল অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসাবে যেই চেয়ারে বসেন, তিনি কিন্তু সেই চেয়ারে রয়েছেন, তার জন্য আলাদা টেবিল রয়েছে। পাশে 3টি চেয়ার, পাশে 6জন যে কোর কমিটির সদস্য, তারা অনুব্রত মণ্ডলের ডান দিক এবং বাঁ দিক, তারা কিন্তু 3 করে 6জন সদস্য তারা বসে রয়েছেন। একদমই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। প্রোটোকল অনুযায়ী তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সমন্বয় সাধন হবে কিনা তা সময় বলবে। কি বলছেন কাজল শেখ, শোনাবো আপনাদের। কোর কমিটির বৈঠক এটা সারা বীরভূম জেলা নিয়ে বৈঠক, সর্বতই সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, তাই হয়।